বলিউডের সঙ্গীত শিল্পের কিংবদন্তি গীতিকার ও সুরকার এবং গায়ক এ আর রহমান এবং তার স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন আগে ডিভোর্স হয়েছিল। এই নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিশ্ব অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছিল। বিভিন্ন মহল কারণ খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু এখন পর্যন্ত এর কারণ খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ডিভোর্স বলে এক হচ্ছেন এ আর রহমান ও সায়রা। কী বলছেন আইনজীবী? অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও সুরকার এ আর রহমান স্ত্রী সায়রা বানুর সঙ্গে 19 বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা দেন। গত বুধবার এ খবর প্রকাশ্যে আসার পর মন ভেঙে যায় ভক্ত অনুরাগীদের। এর মধ্যে শুরু হয় পরক্রিয়ার গুঞ্জনও। নেটিজানদের একাংশ এও প্রার্থনা করেন তাদের দাম্পত্য যেন জোড়া লাগে। সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। তবে কি এক হতে চলেছেন এই দম্পতি? আইনজীবী বন্দনা সম্প্রতি ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে এ আর রহমানের ডিভোর্স নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, আমি তো কখনো বলিনি তাদের ভাঙা বিয়ে জোড়া লাগবে না। আমি নিজে ভীষণ ইতিবাচক একজন মানুষ, আর সবসময় ভালোবাসা রোমান্স নিয়ে কথা বলি। সায়রা বানুর যৌথ বিবৃতিতেই তো সবটা পরিষ্কার, যেখানে তাদের কষ্ট ও বিচ্ছেদের কথা বলা হয়েছে। আইনজীবী বলেন, দীর্ঘদিনের দাম্পত্য তাদের তাদের তাই তাদের ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু আমি তো এর মধ্যে কখনো বলিনি যে এ আর রহমান ও সায়রা বানুর পুনর্মিলন সম্ভব নয়। সন্তানদের দায়িত্ব কে নেবেন এ নিয়েও চলছে নানা জল্পনা। বিষয়টি স্পষ্ট করে আইনজীবী বন্দনা শাহ বলেন, সায়রা ও রহমান কেউ এখনও সেটা ঠিক করেনি। আর তাদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক, তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে মা নাকি বাবার কাছে থাকবে। এদিকে এ আর রহমানের পর কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহনীদের বিবাহ বিচ্ছেদের খবর। অনেকে দুয়ে দুয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ আগ বাড়িয়ে এটাও বলে দিয়েছেন মোহনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে এ আর রহমান ও সায়রার। যদিও এ নিয়ে দুপক্ষই বিরক্ত। 1995 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানুর দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তাদের 3 সন্তান রয়েছে।